অন্য সময় ১৩টার সময় অনেক মানুষ জেগে থাকে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট। এদিকে কে যেন উঠলো। যাই হোক, আজকে ১৩টার সময় প্রায় সব ঘুমায় গেছে। রাস্তাঘাট এত নীরব হয়ে গেছে যে কি বলবো, অর্ধেক মানুষই ঘুমায় গেছে। কিন্তু আগে ১৩টার সময় এরকম কখনো হতো না। যাই হোক, এখন আমি সেহরি খাবো। এটা হচ্ছে আমার প্লেট। এখন আমি ভাত ভাজা খাচ্ছি সেহরিতে। এখন বাজতেছে অলমোস্ট ২টা। আমার সেহরি এটা। অনেকে ভাবতে পারো যে কিসের রোজা। এটা হচ্ছে হলো কোরবানিদের আগে যে রোজা রাখা হয়, আরাফাতের যে 10টা রোজা, তো তার মধ্যে হচ্ছিল আমি এর আগে কখনো রোজা রাখিনি, বাট এটা আমার ফার্স্ট টাইম। আমি লাস্টে 3টা রোজা রাখতেছি, অ্যান্ড আজকেটা হচ্ছিল ফাইনাল রোজা আমাদের। তো এটার জন্য আমি সেহরি করতেছি। এখানে ভাত ভাজা আমি নিয়ে নিছি, কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তাই আমি ভাত ভাজাই করলাম আমার জন্য। এটা আমাদের লাস্ট রোজা, অ্যান্ড আজকের রোজাটা অনেক অনেক ফজিলত প্লাস অনেক সোয়াব, অ্যান্ড আজকে তুমি যত দোয়া করবা তোমার সব দোয়াই কবুল হবে। সো আজকে দিনটা মিস করা যাবে না, একদমই করা যাবে না। জাস্ট যে দোয়া তোমার ইচ্ছা, মানে যেটা তুমি চাও তোমার লাইফে সেটা নিয়ে আজকে দোয়া করবা। তাহলে যেটা তুমি চাও সেটা নিয়ে যদি মন থেকে দোয়া করো, ইনশাল্লাহ কবুল হবে। যাই হোক, তো আমি আমার লাস্ট রোজার জন্য এখন আমি তৈরি করবো। গরম একটু আগে জাস্ট আমি রান্না করো। এখন আমি খেয়ে নামাজ করে ঘুমাই যাবো। সাথে আমার দেখা হবে কালকে হচ্ছে চাঁদ রাত, অ্যান্ড আই সো এক্সাইটেড। আজকে চাঁদ রাতের দিন। নিচে গরু আছে একটা, অ্যান্ড আমাদের গরুটা এখনও গ্যারেজে বের করে নেয়, বের করবে একটু পর। অ্যান্ড লুক এট দ্যাট, আজকে আবহাওয়াটা অনেক অনেক সুন্দর। আশা করি যে ঈদের দিনও আবহাওয়া অনেক সুন্দর থাকবে, বৃষ্টি হবে না। আর বৃষ্টি হলে তো পুরো একদম মাটি হয়ে যাবে ঈদ। না কোনো ছবি তোলা যাবে, না কোনো কিছু করা যাবে, জাস্ট বসে থাকতে হবে। সবাইকে চাঁদ রাত মুবারক। তো আমাদের এদিকে প্রায় খালি হয়ে গেছে, এদিক দিয়ে বেশিরভাগই দেশে চলে গেছে, যে উপরে নিচে। যাই হোক, আজকে যেহেতু চাঁদ রাত, আজকে কেন যে আমার খুবই স্যাড লাগতেছে। করতে করতে লেট হয়ে গেছিলো, তাই আমি সাথে সাথে রেডি হয়ে চলে যাচ্ছি আম্মুর সাথে বাজারে। আম্মু নিচে দাঁড়ায় আছে, আর এদিকে আমাদের বাসার সামনে গরুটা, অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়িওয়ালা। তো রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে কতগুলো গরু যে দেখলাম। আমাদের বাসার সামনে আরও 2টা গরু আসছে, যেমন এটাও লাল গরু। বলতে গেলে এবার সব গরু প্রায় লাল কালার। তো এটা একটা গরু কালো। এটা হচ্ছিলো আমরা যে গ্যারেজে গরু রাখছি সেই গ্যারেজেই ছিল একটা কালো গরু, অ্যান্ড আমাদের গরুটা ছিল ভেতরে। আর এদিকে আমার ভাই সে আগিয়ে এসে পড়ছে। দেন আমরা চলে যাচ্ছি বাজার করতে আমার আম্মুর সাথে। তো আমরা একসাথে যাচ্ছি, আর রাস্তার যাওয়ার পথে খালি গরু অ্যান্ড গরু, কালারফুল। অ্যান্ড এদিকে ছাগলও ছিল অনেকগুলো। তো আমরা এদিকে স্বপ্নতে ঢুকলাম কিছু কেনাকাটার জন্য, অ্যান্ড স্বপ্নতে ভালোই বেশ অফার চলতেছিলো। একটা কিনলে 2টা ফ্রি, বা 2টা কিনলে 1টা ফ্রি, এরকম কাইন্ড অফ। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড কেনাকাটা করতেছিলাম। তো এখানে পাস্তার অফার ছিল, দেন আর বেশ কিছু অফার চলতেছিল। তারপর আমি আমার আম্মুর সাথে গেছি বালতি কিনতে। তো এখানে মাংস টানাটানির জন্য বালতি কিনা হচ্ছে, যেন মাংস খুব ইজিলিভাবে টানাটানি করা যায়। তারপর এই দিকে এত ভিড় ছিল এই পাইকারি দোকানে, কি বলবো। দেন আমার আম্মু শসালেবু কিনতেছে, আর আমি পাশে দাঁড়াই আছি ব্যাগ নিয়ে, যে কখন কেনাকাটা শেষ হবে আর কখন পাশে যাবো। এরপর আমি বাসে গিয়ে আবার চলে আসছি আমার বোন অ্যান্ড ভাগ্নেদের সাথে। তো আমরা এখানে আবার বাজারে আসলাম। তো এখানে আমরা আবার চলে আসলাম, তারপর কিছু কেনাকাটা করবে। দেন আমরা পার্লারে গেছি। এদিকে আমার আপু চুল কাটাচ্ছে, আর আমরা সবাই বসে আছি। এই যে দিস ইজ মাই কিউটি বেবি নোফা, লুক এট দ্যাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এটা হচ্ছিলো দুপুরের দিকে। এখানে হচ্ছিলো আমরা গরুর সাথে বসে আছি, সবাই নামাজ পড়তে গেছে। তো আমরা হচ্ছে ওয়েট করি যতক্ষণ পর্যন্ত কেউ না আসে, কারণ যেহেতু অনেক নীরব রাস্তাঘাট, মানুষও নাই তেমন, তাই আমরা এখানে ওর সাথে বসে আছি। আর এইদিকে বাচ্চারা খেলতেছে। তখন আশেপাশে কেউ ছিল না, খালি আমি আর আমার কিউটি গরু আমার ছিল। তো আমরা একসাথে টাইম স্পেন্ড করতেছিলাম, কেউ ছিল না, খালি আমি আর আমার কিউটি পাই গরুটা। তো ওর সাথে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে, কি বলবো, জাস্ট লুক এট দ্যাট। আমরা খুবই, সে খাচ্ছিল আর আমি তাকে আদর করতেছিলাম, আর একটু পরপর তাকে খড় এনে খাওয়াচ্ছিলাম, আর সে খুব এনজয় করে খাচ্ছে। এই মুহূর্তগুলো অ্যাকচুয়ালি সবসময় মনে থাকবে। তো কুরবানি ঈদ
এই জন্যই খুবই স্পেশাল আমার জন্য। তো এইদিকে আমার ভাগ্নিরা আবার চলে আসছে, তারা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে। অ্যান্ড আমি বললাম এই যে দেখো ক্যামেরা, দেন তারা খুশি গেল। আমি লাইক আমি কি বলবো, আমার কাছে এত পছন্দ কুরবানি ঈদ, আই ক্যান টেল ইউ হাউ মাচ আই লাভ। ওর সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমি কি বলবো মানে ও খালি ওকে ও একদিন গরু ভাগ করছিল অনেক ভালো লাগছে, আমিও খাওয়াই। আমি কি বলছি আমাদের দিয়ে খাওয়া দুপুরের দিকে আমার বাসার পাশের আন্টি উনি ছাগল কিনে আনছে, উনি ছাগল কোরবানি দিবে। তারপর সন্ধ্যার পর ইফতারির পর রোজা ভাঙার পর আমি আবার চলে গেলাম আমার গুরুর সাথে দেখা করে। দেন গুরুর সাথে দেখা করার পর আমি আমার আপুর সাথে একটু বাইরে ঘুরতে গেলাম, যেহেতু চাঁদ রাজাস। তো আমাদের রাস্তা এদিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, তো আমরা ওইখানে ঘুরতে গেছি আমি আর আমার আপুর সাথে। দেন আমরা মেহেদির একটু ফটোশ্যুট করলাম। দেন আমি আবার চলে গেছি আমার গুরুটার সাথে দেখা করতে। আমাদের সাথে আজকে লাস্ট ডে, তার অ্যাকচুয়ালি লাস্ট ডে না, লাস্ট নাইট আজকে। তারপরেই কালকে আর আমাদের সাথে থাকবে না। এই 2 দিনে ওর সাথে আমার এত ভালো ক্লোজ ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ফ্রেন্ডশিপ না কি বলবো, আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং, বাট মানে এত ভালো আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এখন সে একটু আগে সে অ্যাক্টিং করতেছিল ঘুমানোর, আমরা জানি যে ও ঘুমায়নি, ও চোখ বন্ধ করে ফেলছে আমাদেরকে দেখা। তারপর আমরা অ্যাক্টিং করলাম যে আমরা চলে গেছি, আমরা চলে যাওয়ার পরে সাথে সাথে চোখ খুলে ফেলছে। এত বাজে এই পুরোটা। আর এখন ওই যে এখনও সে ঘুমানোর অ্যাক্টিং করতেছে, দেখো কান লড়তেছে, ও কিন্তু আমার সব কথা শুনতেছে, ও শুনতেছে আমি কি বলতেছি, তাও এরকম করতেছে। ওই যে আমি যে সন্ধ্যার সময় আসিনি তাই ওর মন খারাপ করছে। আচ্ছা সরি। তো আমি রাত 11টার সময় মেহেদি দিতে বসছি, কারণ আমরা এতক্ষণ নিচে বসেছিলাম গুরুর সাথে। কেমন লাগতেছে? আর এখন আমি মেহেদি দিতে আজকে যেন কতক্ষণ লাগবে মেহেদি দিতে, তাও ফুল হ্যান্ড বাকি। এনিওয়েজ চলুন শুরু করি। ফাইনালি আমার তার 2 হাতের মেহেদি শেষ হলো। আমি এই হাতে অনেক সিম্পল দিছি, টাইম ছিল না, একটা বেজে গেছে। আর এটা সে নিজে নিজে দিছে। তার মেহেদি আমার ইচ্ছা ছিল আমি এই হাত তার মধ্যে এই হাতে দুটোই দেবো, কিন্তু টাইম নেই দেখে আমি এই হাতে সিম্পল দিছি, কারণ আজকে আমাদের মেহেদি দিতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা 11টা পর্যন্ত ছিলাম গরুর কাছে, যার কারণে আমরা মেহেদি দিতে এত দেরি হলো। বাট যাই হোক, সর্বশেষ ভালো হয়েছে। তোমার পছন্দ হয়েছে? চলো লিখে দিই তারা। এখন ওর কি ঈদ মোবারক লিখে নোহাকে দিয়ে দেব। চলো, ওর এক হাতে দেওয়া শেষ হইলো, আর এটা খুবই বাজে হয়েছে। এখন আরেকটা হাত। তার এই হাতের মেহেদি দেওয়া ডান, অ্যান্ড সে খুবই গভীর ঘুমে চলে গেছে। লুক এট মাই হ্যান্ডস, আমার হাতের কী অবস্থা হয়ে গেছে, প্লাস বালিশের অবস্থা তো খারাপ হয়েছে, এই হাতের অবস্থা প্রচুর খারাপ। এখন বসতেছে 2টার মতন। এখন কে আমাকে মেহেদি দিয়ে দেবে? আমার এনার্জি নেই যে আমি আমার নিজের মেহেদি দিব। সো টায়ার্ড। ফাইনালি আমার মেহেদি দেওয়া শেষ হলো অনেক কষ্টে। অনেক সিম্পল মেহেদি দিছি, জাস্ট সো সিম্পল। আর এদিকে এই হাতে এখন অলমোস্ট বাজতেছে 3:30, অ্যান্ড একটু পর সকাল হয়ে যাবে, আমি 100% শিওর। অ্যান্ড আমি মাত্র মেহেদি শেষ করলাম, অ্যান্ড এবার চাঁদ রাতে আমি 2 ঘন্টা ঘুমাইতে পারলাম না। যাই হোক, মেহেদি দেওয়া শেষ হচ্ছে, এটাই বেশি। তো আমার চাঁদ রাতের ব্লগ আমি এখানে শেষ করলাম। দেখা হবে আমার ঈদ ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।